পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ। তারা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। বিজিবি জানায়, ভোরে নীলফামারী ব্যাটালিয়নের 56 বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 798-5-এর কাছাকাছি ভারতের প্রধান পাড়া এলাকার বিএসএফ এর 93 টিয়াপাড়া ক্যাম্পের 10 জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজেপির একটি টহল দল তাদের বাধা প্রদান করলে বিএসএফ এর সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। তারা সীমান্তের ভারতীয় অংশে শূন্য রেখা থেকে প্রায় 20 গজ দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ এর টহল দল সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে লালমনিরহাটের আলাদা 3 সীমান্তে 33 জনকে পুষিনের চেষ্টা বিএসএফ এর। সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। পুষিন করা ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এই নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। সোহাগ, সকালে যখন মানুষজন জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই জায়গাটির আমার পেছনেই কিন্তু প্রায় 10 জন নারী পুরুষকে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়েছে। বলে রাখি, এই মুহূর্তে যাদের পুষিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে বিজিবি বিএসএফ উভয় কিন্তু এখানে তাদের সাথে পতাকা বৈঠকে বিজিবি বিএসএফ বিষয়টি নিয়ে কথা বলছেন। আমি জানিয়ে রাখি যে আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে ভোর রাতের বেলায় 10 জনকে বিএসএফ তাদের এইটুকে দেখা যাবে, আর দেখা যাচ্ছে সেই গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ছেড়ে দেয়। তারপর থেকে তারা বাংলাদেশে আর দেখা যাচ্ছে না। দায়িত্বে থাকা যারা বিজিবি সদস্য রয়েছে তাদের তৎপরতায় কিন্তু তাদের বাধা প্রদান করা হয় এবং তখন থেকেই কিন্তু তারা এখনো জিরো লাইনে অবস্থান করছে এবং আমরা বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা বলছেন যে এই বিষয়ে বিএসএফ এর সাথে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এটি বর্তমান প্রেক্ষাপটে চলমান অবস্থায় কিন্তু এটি পঞ্চগড়ে পুষিনের ঘটনা বা পুষিনের চেষ্টার ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি যে বিজিবি পুষিন ঠেকাতে কিন্তু স্থানীয়দের নিয়ে নানা রকম প্রচারণা চালিয়েছে এবং যেন এই সীমান্ত এলাকাগুলো দিয়ে অবশ্যই ঘটে তার জন্য কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে বিজিবি সদস্যদের। তবে আজকে যেহেতু এই যে বড়বাড়ি সীমান্ত এলাকায় দিয়ে পুষিনের চেষ্টা করা হয়েছে, বিএসএফ 10 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যে এই উত্তপ্ত রোদের মধ্যে কিন্তু তারা জিরো লাইনে অবস্থান করছে। আমরা দেখছি যে সেখানে কিন্তু উভয় দেশের যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে কথা বলছেন, বারবার কথা বলছেন। আমরা চেষ্টা করেছিলাম এখানকার যারা এই মুহূর্তে যারা সেখানে উপস্থিত হয়েছে তাদের সাথে যোগাযোগ করাতে, কিন্তু এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাই তারা বিষয়টি আমাদের সেভাবে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। তবে আমরা মুঠোফোনে বিজিবির যে মহোদয় রয়েছেন নীলফামারী 56 ব্যাটালিয়নের, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু বিএসএফ এটিকে পুষিনের চেষ্টা চালিয়েছে, সেক্ষেত্রে তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। এরপর পরবর্তী যে অবস্থা বা ব্যবস্থা গ্রহণ করবে সেটি আমাদের জানাতে পারবে। তবে বলে রাখি যে আজকের এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে স্থানীয় মানুষের উৎসুক মানুষের কিন্তু এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। মানুষজন কিন্তু এখানে জমায়েত হচ্ছেন। আসলে বিষয়টি কি সেটাও তারা অবজারভেশন বা দেখছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয়রা অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্ক কিছুটা রয়েছে এমনটিও আমরা জেনেছি। তবে সব মিলিয়ে বলি যদি যে পঞ্চগড়ের সীমান্তে যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু বিজিবি চেষ্টা করেছে যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সব মিলিয়ে বলা যায় যে পঞ্চগড়ের হারিভাষা সীমান্তের এই বড়বাড়ি সীমান্ত এলাকাটিতে এই মুহূর্তে পুষিনের চেষ্টায় যে 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছিল তাদের বিষয়ে কিন্তু পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ কথা বলছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে পুষিনের চেষ্টার সর্বশেষ খবর। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিনের চেষ্টা করছে বিএসএফ। সীমান্তে পঞ্চগড় সীমান্ত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।